ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে ফলোয়ার বৃদ্ধির জন্য। এই সমস্ত গ্রুপে অ্যাড হয়ে কিন্তু আপনি ফলোয়ার বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে পারেন। তবে ইদানিংকালে দুঃখের বিষয় হলো ফেসবুকে এই গ্রুপগুলো থেকে কিন্তু খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। হিংসার যে একটা মানুষের মধ্যে যে সমাজে বসবাস করতে নিলে যে হিংসা, এই হিংসা বিদ্বেষ কিছুটা এই সমস্ত ফলোয়ার গ্রুপেও শুরু হয়েছে। আর শুরু হয়েছে হলো আর একটা জিনিস, সেটা হলো অবিশ্বাস। অবিশ্বাসটা কেন? দেখেন, অবিশ্বাস কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়ে গেছে। আগে তো লাইভে আমরা একজন আরেকজনকে অবিশ্বাস করতাম, সমাজে বসবাস করতে গিয়ে বন্ধু বান্ধবকে অবিশ্বাস করতাম, প্রতিবেশীকে অবিশ্বাস করতাম। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে যে অবিশ্বাস এবং সন্দেহ শুরু হয়ে যাবে, বা এখানে হিংসার যে একটা প্রভাব, এই ডিজিটাল মাধ্যমে হিংসার যে প্রভাবটা দেখা যাবে, এটা কিন্তু কখনো কেউ কল্পনা করতে পারেনি। অথচ ডিজিটাল মাধ্যমেও কিন্তু হিংসা, অবিশ্বাস এগুলো শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম যে রোবট আত্মহত্যা করেছে। এই সমস্ত বিষয় দেখলে এখন কেমন যেন একটা অবিশ্বাস্য লাগে যে রোবট আত্মহত্যা করছে, ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ হিংসা করছে, অবিশ্বাস করছে, সন্দেহ করছে। এই বিষয়গুলো কিন্তু এখন ডিজিটালেও প্রবেশ করেছে। এজন্য কিন্তু আমরা খুবই হতাশ, মর্মাহত। ডিজিটাল প্ল্যাটফর্মে কেন বিশ্বাস অবিশ্বাসের বিষয়গুলো এখানে আসবে? এখানে দেখা যাচ্ছে যে যখন এই ফলোয়ার বাড়ানোর গ্রুপগুলোতে যে আপনি 1000 জনকে ফলো করলেন, আপনি আশা করলেন যে সবাই আপনাকে ফলো বা সাপোর্ট করবে, কিন্তু বিনিময়ে 1000 ফলো করলেন, আপনাকে ফলো ব্যাক দিচ্ছে 50 জন, 20 জন, 100 জন। পরবর্তীতে আবার অনেকে সেটা আনফলো করে দিচ্ছে। এই হিংসা যতক্ষণ বন্ধ না হবে, এই অবিশ্বাস সন্দেহ যতক্ষণ বন্ধ না হবে, আবার আপনি ফলো করার জন্য আহ্বান করছেন, সেখানে কমেন্ট বক্সে লিখে দিচ্ছে আগে আপনি ফলো করুন, তারপর আমি করব। এই যে অবিশ্বাস, এগুলো শুরু হয়েছে কিন্তু এমন কিছু লোকের কারণে যারা বাস্তব জীবনে সেই প্র্যাকটিসগুলা এই ডিজিটাল মাধ্যমে এসে করা শুরু করে দিয়েছে। কিন্তু ডিজিটাল মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একে অপরকে হেল্প না করলে কিন্তু অতি দ্রুত আপনি রাইজ করতে পারবেন না। ওই কি আপনার হলো এই বুস্টিং করে কিনে কতক্ষণ আপনি নিজেকে রাইজ করবেন? বুস্টিং করা বা ওই কিনে আপনি যদি নিজেকে রিচ করতে চান, এই রিচটা কিন্তু কৃত্রিম। এতে কিন্তু কোনো শান্তি মজাও পাবেন না। আর পরবর্তীতে গিয়ে কিন্তু ওই সমস্ত ফলোয়ার, লক্ষ লক্ষ মিলিয়ন ভিউয়ার ফলোয়ার কিন্তু আপনার কোনো কাজে আসবে না। কিন্তু অর্গানিকভাবে আপনাকে প্র্যাকটিক্যালি ফলো করে বা আপনার ভিডিওগুলো ভিউ করে আপনাকে যে অর্গানিকভাবে যে রিচটা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়াল রিচ, এবং ফেসবুক কিন্তু এগুলোকে খুবই মূল্যায়ন করে এবং এগুলো কিন্তু তারা ফলো করে। সুতরাং একজন আরেকজনকে হিংসা না করে এই মাধ্যমে, বিশেষ করে ফলোয়ার বাড়ানোর যে যত গ্রুপ রয়েছে, প্রত্যেক গ্রুপে যদি একজন আরেকজনকে সহযোগিতা করা যায়, তাহলে কিন্তু ফেসবুকে দ্রুত রিচ করা যায় এবং দ্রুত মনিটাইজেশন পেয়ে সেখান থেকে কিন্তু ইনকামের একটা রাস্তা অনেকের জন্য খুলে যায়। এই জন্য ডিজিটাল মাধ্যমে হিংসা বন্ধ করে আসুন, একে অপরকে সহযোগিতার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্ল্যাটফর্মে যে ইনকামের একটা স্কোপ ফেসবুক কর্তৃপক্ষ, মেটা কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে, আসুন সেটাকে আমরা কাজে লাগাই।